গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকালই ঘুমটা ভেঙে গেছিলো, কারণ রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ রাত্রেবেলা মায়ের দাঁতে ভীষণ ব্যথা শুরু হয়েছিল। তো ভেবেই নিয়েছিলাম যে সকালে তাড়াতাড়ি উঠে মাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ছাদে হাঁটাহাঁটি করছিলাম, সেই সময় আন্টি এসেছিলো, আগের দিনেই ব্যাগটা কিনেছিল সেটা দেখানোর জন্য। দেখো সিলটা এখনও আন্টি কাটেনি, কারণ আন্টি একটু কনফিউজ ছিল। তারপর নিচে নেমে মাকে নিয়ে ডিরেক্ট ডক্টরের কাছে যাই। প্রথমে ঘন্টু রিপোর্ট চেক আপের জন্য ডক্টর অনির্বাণ জানার কাছে যাওয়া হয়। ওখান থেকে রিপোর্ট চেক আপ করে মাকে নিয়ে এসেছিলাম ডক্টর রত্নদীপ দাসের কাছে, আমাদের কৃষ্ণনগরের উনি একজন ভালো ডেন্টিস্ট। তো আসার পর জানতে পারি ডক্টরবাবু বলেন যে দাঁতটা তোলা ছাড়া কোনো উপায় নেই। তো মায়ের দাঁতটা আলটিমেটলি তোলা হয়। আর যখন মাকে ইঞ্জেকশান দিচ্ছিল তখন আমারই ভয় লাগছিল, আর মায়েরও ভীষণ লাগছিল, বোঝা যাচ্ছিল। তো দাঁতটা দেখতেই পারলে যে পুরোটাই নষ্ট হয়ে গেছে। বাড়ি ফেরার সময় ওআরএস নিয়েছিলাম, কারণ দিদি ফোন করেছিল, দিদির শরীর খারাপ তাই। তো তারপর বাড়ি এসে ডাক্তার বলেছিল যে খুব হালকা পাতলা খাওয়ার জন্য। তো আমি এখানে সবজি কেটে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম হঠাৎ মায়ের দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি গিয়ে আমি আরামবাগ থেকে কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে আসি, কারণ ডক্টর এখানে ঠান্ডা জিনিসই দিতে বলেছিল। তো আইসক্রিম নিয়ে এসে মাকে এখানে আমি আইসক্রিমটা দিয়ে দিই, বোনকে বলি মাকে খাওয়ানোর জন্য। আর মায়ের মেডিসিন ততক্ষণে চলে আসে, কিছু মেডিসিন দেওয়া হয়েছিল ওখান থেকে। তো সেই মেডিসিনটা খাওয়ার আগে তো খাবার খেতে হবে, তো আমি এখানে হালকা করে মায়ের খাবারটা পুরো মেখে নিয়ে মাকে হালকা করে খাইয়ে দিয়েছিলাম। তারপর মাকে মেডিসিন দিয়ে মা ঘুমিয়ে যায়, এবং আমি বিকেলে আমার খাবারটা কমপ্লিট করে পড়াতে চলে যাই। আর আগের ভ্লগে তো তোমরা দেখেছোই, এটা অঙ্কুর যে খুব ভালো চকলেট বানাতে পারে, তো সে আবার একটা চকলেট নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওখান থেকে পড়ানোর পর আমি কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম। আর দিদির শরীরটা আরোই বেশি খারাপ করেছিল, তো আমাকে বলেছিল রিয়া একটু মেডিসিন নিয়ে আসতে। তো আমি দিদির জন্য এখানে মেডিসিন নিয়েছিলাম। আর ইতিমধ্যে আমি বোনকেও ফোন করে নিয়েছিলাম মা কেমন আছে সেটা জানার জন্য। তো বোন বলেছিল মা আগের থেকে ভালো আছে। আর ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমি কিছু মেডিসিন এক্সট্রা আরও লিখে নিয়েছিলাম। তো মেডিসিনগুলো মায়ের জন্যও আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে বাড়ি ফিরে প্রথমে দিদিকে আমি আমার দিদির যে ওষুধগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর ঘরে এসে বোনেরও খাওয়া দাওয়া খুব একটা ঠিক হয়নি, তো ওর জন্য এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম। তো ওই বিস্কিটটা পেয়ে তো খুব খুশি হয়েছিল, বিস্কিটটা খেয়েছিল। আর মাকে আমি বলেছিলাম যে তুমি আর একটা একটু আইসক্রিম খাও, তো মা একটা আইসক্রিম খেয়েছিল। তারপর মায়ের জন্য রাতে হালকা করে একটুখানি ডাল বানিয়ে দিয়েছিলাম, যেহেতু মেডিসিন খেতে হবে। তো এইভাবেই দিনটা কেটেছিল। তোমাদের কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, টাটা।